ঝাঁক বেঁধে উড়ছে সবুজ টিয়া পাখি, কিচিরমিচির শব্দে মুখর এলাকা। উন্মুক্ত নীল আকাশটা যেন একটা বিশাল ক্যানভাস, আর চিত্রকরের ভূমিকায় অবতীর্ণ টিয়া পাখি। চট্টগ্রাম কাপ্তাই সড়কের আইভারি পার্কের পাশ ধরে 1 কিলোমিটার গেলেই মিলবে এই টিয়ার দলের। প্রতি বছর হেমন্তকালে নবান্ন উৎসব তাদের যেন আমন্ত্রণ জানায় এখানে। এবার এসেছে 20 থেকে 25 দিন আগে। টিয়ার এই ঝাঁক দেখে শিশু কিশোরদের মধ্যে আনন্দের সীমা নেই। হেমন্তের শেষ দিকে শীতের আমেজ পাওয়া যায়। গ্রামে তখন আমন ধান কাটার মৌসুম, নবান্ন উৎসব। ধানের গন্ধ পেলেই ঝাঁকে ঝাঁকে টিয়া পাখি ভিড় করে আশেপাশের গাছপালায়। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রয়েছে এই অঞ্চলের সবচেয়ে বড় শস্য ভাণ্ডার খ্যাত গুমাই বিল। প্রচলিত আছে এই বিলের ধানে সারা দেশের 2.5 দিনের খাবার হয়। বিলের কোনো না কোনো অংশে নতুন ধান খাওয়ার প্রস্তুতি নেয় শিকারি টিয়ার দল। তবে কৃষকেরাও টিয়ার কবল থেকে বাঁচতে তৎপর থাকেন। গুমাই বিলের পরেই নিশ্চিন্তাপুর গ্রাম, পাশেই কাপ্তাই জাতীয় উদ্যান খ্যাত বনাঞ্চল। পাহাড়ের নিচে নিশ্চিন্তাপুর বিল। সোনালী আমন ধানের ম গন্ধ। যদিও বেশিরভাগ ধান কেটে ফেলা হয়েছে, তারপরও নাড়ার ফাঁক ফোকরে থাকা ধানের লোভে টিয়ার আনাগোনা থেমে নেই। কয়েকটি দলে বিভক্ত টিয়া পাখিগুলো একসঙ্গে ধান খেতে নামে। সরজমিনে দেখা যায় মিষ্টি রোদে সকাল 9টার দিকে গাছ থেকে টিয়া পাখির ঝাঁক বিলে নেমে আসে। তবে রোদ কড়া হলে, বিশেষ করে 10টার পর থেকে টিয়া আবার গাছে আশ্রয় নেয়। এরপর আবার পরন্ত বিকেলে টিয়া পাখিরা ধান খেতে দল বেঁধে নামে। প্রতিটি দলে কয়েক হাজার করে টিয়া থাকে। আকাশে দল বেঁধে খেলাও করে টিয়ার দল। কখনো গোলাকৃতি, কখনো বা ঢেউয়ের মতো করে টিয়ারা উড়ে বেড়ায়। খাবারের সন্ধানে আসা টিয়া পাখিগুলোর বেশিরভাগেরই ঠোঁট লাল, গলার নিচে কালো দাগ, বুকের অংশ গোলাপি, লেজ সহ ও পাখা পুরোটাই সবুজে মোড়ানো। পাখনার ওপরে হালকা হলুদ রঙের আভা, মাথা ধূসর রঙের। খাদ্যের অন্বেষণে টিয়া পাখি সব সময় বেছে নেয় নিরিবিলি পরিবেশ। নিশ্চিন্তাপুর গ্রামটি সব দিক থেকে তাদের জন্য আদর্শ বলা যায়।